আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ষষ্ঠ ক্লাসের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তাহলে চলো আমরা দেখে নেই আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি লেখা আছে, বুঝে পড়ি লিখতে শিখি, তাই না? এখানে কি লিখেছে? প্রায়োগিক কথা, প্রায়োগিক লেখা। তাহলে প্রায়োগিক লেখা আমরা কি পড়ে নেই। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১ দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এই জন্যই জাহানারা ইমাম শহীদ জননী নামেও পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম? নিচে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে ৭১ দিনগুলি, এই নিচে যে বিষয় নিয়ে আমরা পড়ব সেই বিষয়গুলো কোথা থেকে নেওয়া হয়েছে? জাহানারা ইমামের ৭১ দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। তার মানে কি বুঝলাম আমরা? জাহানারা ইমাম ৭১ দিনগুলি নামে একটা বই লিখেছিলেন, তাই না? আচ্ছা, সেই বইতে এই যে ৭১ সময়, মানে ৭১ সাল অর্থাৎ যুদ্ধের পূর্ববর্তী, অর্থাৎ যুদ্ধের আগের সময়, হ্যাঁ, যুদ্ধের কিছুদিন আগে কি হয়েছিল, যুদ্ধের প্রস্তুতি বা ওই সময়ের যে একটা কি বলবো, একটা উত্তেজনা, একটা চিন্তা, একটা টেনশন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা পরবর্তীতে পড়তে পারবো বা পরবর্তীতে জানবো। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে এই বইটি তিনি লিখেছেন, তাই না? আচ্ছা, কি বলছে? জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, ওই সময় যে গেরিলা যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ, সেই গেরিলা যুদ্ধে তার ছেলে নাম কি? রুমি, তাই না? তাহলে জাহানারা ইমামের ছেলের নাম কি? রুমি। সে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল? সেই গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। দেখো, আমি কিন্তু প্রশ্ন করে দিচ্ছি এবং অ্যান্সারও করে দিচ্ছি। কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে, শর্ট কোশ্চেন কি কি হতে পারে, আমি কিন্তু সেগুলো বলার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে মেমোরাইজ করে নিবে। ঠিক আছে, তারপর কি বলছে? এজন্য আচ্ছা, অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাহলে এই জাহানারা ইমামের ছেলে রুমি এই গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধে কি তার প্রাণ হারান, তাই না? তিনি শহীদ হয়েছিলেন। এই জন্যই এই জাহানারা ইমামকে কি শহীদ জননী নামে পরিচিত। ঠিক আছে, শহীদ জননী নামে পরিচিত। তাহলে আমরা শহীদ জননী কাকে বলবো? শহীদ জননী কে? জাহানারা ইমাম, তাই না? জাহানারা ইমামকে আমরা কি নামে চিনবো? জাহানারা ইমামকে আমরা শহীদ জননী নামেও চিনবো, তাই না? আচ্ছা, তারপরে কি লিখেছে এখানে দেখো, জাহানারা ইমামের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ৭১ দিনগুলি। আচ্ছা, ৭১ দিনগুলি, তাই না? জাহানারা ইমাম। আচ্ছা, চলো আমরা পড়া শুরু করি, পড়লে জিনিসটা আরো ভালো ডিটেইলে বুঝতে পারবো, তাই না? আচ্ছা, এখানে কি লিখেছে? ১৯ মার্চ ১৯৭১, তাই না? ১৯ মার্চ ১৯৭১ শুক্রবার। আচ্ছা, ১৯ মার্চ আমাদের স্বাধীনতা দিবস কবে বলো তো? আমাদের স্বাধীনতা দিবস কিন্তু ২৬শে মার্চ, তাই না? ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তাহলে এই বিষয়টা কি আমরা কি বুঝতে পারলাম? যে ১৯ মার্চ যেহেতু এখানে লেখা, তাহলে ২৬শে মার্চের ঠিক কিছুদিন আগে, অর্থাৎ মোটামুটি ৭ দিন আগের দিন। ঠিক আছে, ৭ দিন আগের এই ঘটনাটা এখানে লেখা আছে। হ্যাঁ, স্বাধীনতার ৭ দিন আগের ঘটনা এখানে, সপ্তাহখানেক আগের ঘটনা এখানে লেখা আছে। তাহলে বুঝতে পারতেছো যে স্বাধীনতা ঘোষণার যে কিছুদিন আগে, ২-৪ দিন বা ৪-৫ দিন বা ৫-৭ দিন আগের ঘটনাগুলাই আমরা এখানে পড়বো। ঠিক আছে, কি কি হয়েছিল, কি কি ঘটছিল, কি কি চিন্তা, কি কি প্রস্তুতি নিচ্ছিল, এই বিষয়গুলো সম্পর্কে এখানে আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি লিখছে? আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। কি স্টিকার? অভিনব স্টিকার, তাই না? আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবনী, মানে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবনী। এখানে কি বলছে? মানে বাংলা ভাষার জন্যই তো এই যুদ্ধটা, তাই না? এই ৭১-এর যুদ্ধটা বাংলা ভাষার জন্য। এই যে বাংলা ভাষার জন্য যে যুদ্ধ হয়েছে, তো এই যুদ্ধে
যারা প্রাণ দিছে, হ্যাঁ, যারা প্রাণ দিছে তাদেরকে আমরা কি শহীদ বলি, তাই না? এখানে যে বাঙালিরাই তো এই যুদ্ধটা করছে, তাই না? প্রকৃত বাঙালি যারা, হ্যাঁ, বাংলাকে যারা ভালোবাসি, বাংলাদেশকে যারা ভালোবাসি, তারাই তো এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করছিল, তাই না? তাহলে এখানে কি লিখছে, বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবনী, মানে যারা এই যে যুদ্ধ করছে, যারা প্রাণ দিছে, যারা কঠোর পরিশ্রম করছে যুদ্ধের যুদ্ধের জন্য, তাদের জীবনী হচ্ছে এক একটা বাংলার অক্ষর, যেমন অ, আ, ক, খ, এগুলো। এটাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম, মানে এই যে এক একটা অক্ষরের যে স্টিকার গুলা বাংলা লেখার, এটা এর আগে কখনো এই জাহানারা ইমাম তিনি দেখেননি, এই প্রথম তিনি দেখলেন, ঠিক আছে? রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনে কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। তাহলে স্টিকারের পরিকল্পনা ডিজাইন কে করেছিল? শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। তার মানে এই কামরুল হাসান নিজেকে শিল্পী বলতেন না বা শিল্পী মনে করতেন না। তিনি কি মনে করতেন বা নিজেকে কি বলে পরিচিত করতেন? পটুয়া। ঠিক আছে? পটুয়া অনেক সময় ছদ্মনাম হিসেবেও কাজ করে, মানে এই এই পটুয়া নাম। তারপরে আমাদের কাজী নজরুল ইসলামেরও একটা ছদ্মনাম আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছদ্মনাম আছে। ঠিক তেমনি এই কামরুল হাসান, তারও ধরো এটা একটা কি ছদ্মনাম বা একটা ছদ্ম পরিচয় বলতে পারো, ঠিক আছে? কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করেছেন। আচ্ছা, এই কামরুল হাসান কি করছেন? বাংলার পটুয়া সমাজ নামে একটি কি সমিতি গঠন করেছেন। আচ্ছা, গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। আচ্ছা, বাংলার পটুয়া সমাজের এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। তাহলে এই যে বাংলার পটুয়া সমাজের একটা সভা, অর্থাৎ একটা মিটিং, তাই না? আমরা মিটিং নামে যেটা এখন বেশি পরিচিত, সভা মিটিং একই, তাই না? সভার হচ্ছে মিটিং এর বাংলাটাই হচ্ছে সভা, ঠিক আছে? আচ্ছা, এই মিটিং এ কি শাপলা ফুল, হ্যাঁ, শাপলা ফুলকে, এই যে আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। এই যে জাতীয় ফুলের নামকরণটা কিভাবে হলো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, তাই না? এই যে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক, সংগ্রামী বাংলার প্রতীক মানে কি? জাতীয় 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 ফুল হিসাবে এই দিনেই হচ্ছে এটা প্রকাশ করা হয়, ঠিক আছে? শাপলা ফুলকে জাতীয় ফুল হিসাবে এই দিনেই প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, প্রতীক হিসাবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? 26শে মার্চ, সরি 22শে মার্চ 1971 সোমবার। দেখো 26শে মার্চের দিকে কিন্তু স্টেপ বাই স্টেপ আগায় যাচ্ছি আমরা, তাই না? 19 তারিখে কি হয়েছে বিষয়টা বুঝতে পারলাম। 19 তারিখে হচ্ছে যে রুমি, জাহানারা ইমামের ছেলে রুমি, সে হচ্ছে স্টিকার কিনে নিয়ে আসছে, বাংলা অক্ষরের স্টিকার, তাই না? বাংলা অক্ষরের স্টিকার কিনে নিয়ে আসছে, আর এই স্টিকারটা হচ্ছে ডিজাইন করছে কামরুল হাসান, তিনি পটুয়া নামে পরিচিত। আর তার হচ্ছে বাংলার পটুয়া সমাজ নামে একটি সমিতি আছে, তাই না? আর এই সমিতিতেই এই বাংলার পটুয়া সমাজ এই সমিতিতে বা এই সভাতে কি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার একটা প্রস্তাব নেওয়া হয়। তার মানে শাপলা ফুল কিসের প্রতীক? সংগ্রামী বাংলার প্রতীক, ঠিক আছে? এটা মনে রাখবা, শাপলা ফুল সংগ্রামী বাংলার প্রতীক। ওকে, তারপরে 26শে মার্চ কি কি লিখেছে? ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। হ্যাঁ, তার মানে ছুটির দিন ছিল, কিন্তু ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত কেউ বিশ্রাম পায়নি, তাই না? বাড়িতে কেউই এক মুহূর্ত বিশ্রাম পায়নি। কেন? সারাদিন এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতেই সুবাহান, বারিক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। মানে বাড়িতে এত লোকজন সবসময় আসা যাওয়া করছিল যে সবসময় এদেরকে চা নাস্তা দিতে দিতে এই যে সুবাহান, বারেক, কাশেম এরা সবাই হয়রান হয়ে গেছিল, আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টকবক করেছি যে টেরই পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। তার মানে কে বলছে? এটা হচ্ছে জাহানারা ইমাম বলতেছে, তাই না? যে সবাই এত ব্যস্ত যে নাস্তা দিতে দিতেই সবাই হয়রান হয়ে পড়ছে সবাইকে। তো এই জাহানারা ইমাম তিনিও প্রচন্ড ব্যস্ত ছিলেন।
হ্যাঁ, তিনিও খুবই ব্যস্ত। সবার সাথে, সাথে মানে হাতে হতে কাজ করছে, হাতে হতে কাজ করছে মানে কি যে চা নাস্তায় দিছে। হ্যাঁ, চা নাস্তা দিয়েছে, এটা ওটা আগায় জুগায় দিছে, এনে দিছে। হ্যাঁ, এরকম এই সমস্ত কাজে জাহানারা ইমামও এত ব্যস্ত হয়ে গেছিল যে সময় কোথা দিয়ে পার হয়ে গেছে বুঝতেই পারে নাই। মানে একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা সময় চলতেছে। কারণ কি আজকে 22 তারিখ, এই যে আজকে 22 তারিখ, 23, 24, 25, 26 মোটামুটি আর 2-3 দিন পরে স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। ঠিক আছে, স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। তো মোটামুটি একটা টান টান উত্তেজনা কাজ করতেছে, হ্যাঁ, সবার মধ্যে। এখানে কি বলছে, রুমি জামি আজ 8:30টাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। মানে রুমি জামি 8:30টার দিকে নাস্তা করে বের হয়ে পড়ছে বাসা থেকে। আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস। আচ্ছা, 23শে মার্চ তাহলে কি, 23শে মার্চ আমাদের কি দিবস, প্রতিরোধ দিবস। ঠিক আছে, আমরা এটাও জানলাম। ঠিক আছে, আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হচ্ছে। আচ্ছা, এর জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যাই হোক, এখানে কি বলছে, জনমনে বিপুল সারা উদ্দীপনা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এই যে সারা দেশে প্রচন্ড আলোড়ন, তাই না, প্রচন্ড আলোড়ন উত্তেজনা, তাই না, আলোড়ন উত্তেজনা আর কি, বিপুল সারা ও উদ্দীপনা। হ্যাঁ, এই জিনিসগুলো মনে রাখবা যে এই যে 22শে মার্চ এই দিনটাতে কিন্তু প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয় দেশের মধ্যে, একটা প্রচন্ড কি আলোড়ন সৃষ্টি হয়। হ্যাঁ, একটা টান টান উত্তেজনা কাজ করে, তাই না, যেহেতু আমাদের স্বাধীনতা ঘোষণার দিন কাছে চলে এসেছে, আমরা যে কোনো মুহূর্তে এখন স্বাধীনতা ঘোষণা দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এখন দিতে পারবো কি না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যে আসলেও কি আমরা স্বাধীনতা ঘোষণা দিতে পারবো। হ্যাঁ, কি অবস্থা হবে, কবে কবে দেশ স্বাধীন হবে, কবে স্বাধীনতার ঘোষণা দিব। মানে মানে একটা বুঝো না, একটা ঘটনা ঘটার পূর্ব মুহূর্তে যে একটা উত্তেজনা উদ্দীপনা, ভালো লাগাও কাজ করতেছে, আবার চিন্তাও কাজ করতেছে, একটা উত্তেজনা কাজ করতেছে, সবকিছু মিলায় এই 22শে মার্চ এই দিনটা মোটামুটি একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা দিন হিসাবে তখন ছিল। ঠিক আছে, তারপরের দিন কি বলছে, এই যে 23শে মার্চ, আজ কি প্রতিরোধ দিবস। 23শে মার্চ কি প্রতিরোধ দিবস, তাই না, 23শে মার্চ মঙ্গলবার। কি বলছে, খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। হ্যাঁ, তাহলে 23 তারিখ, 23, 24, 25, 26, তাই না, আর দুদিন পরেই স্বাধীনতার ঘোষণা। সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার আগেই কি করছে এরা, স্বাধীনতা ঘোষণা দেওয়ার আগেই স্বাধীন বাংলাদেশের কি নতুন পতাকা, তাই না, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা এরা উড়াইছে, তাই না, মানে উড়িয়েছে। তো বুকের মধ্যে শিরশির করে উঠলো, মানে এই যে পতাকাটা উড়াইলো এরা, তো বুকের মধ্যে কি করছে, শিরশির করে উঠছে, মানে একটা ভালো লাগা, একটা আনন্দ। এই যে এখানেই লিখছে দেখো, আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সবকিছু মিশে একাকার অনুভূতি। মানে আনন্দও কাজ করতেছে যে হ্যাঁ পতাকাটা আমরা উড়াইলাম, খুব শীঘ্রই আমরা এই কাজটা করতে পারবো, স্বাধীনতার ঘোষণা দিতে পারবো। আবার একটা উত্তেজনা যে হ্যাঁ আমরা এটা করতে পারছি, হ্যাঁ আমরা এটা করতে পারছি, পারবো ইনশাল্লাহ, এইভাবে একটা উত্তেজনা। আবার প্রত্যাশা যে হ্যাঁ আমরা দেশটাকে স্বাধীন করতে পারবো, স্বাধীনতার ঘোষণা দিতে পারবো খুব শীঘ্রই। হ্যাঁ, ইনশাল্লাহ এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ, তারপরে একটু ভয়ও কাজ করতেছে যে না জানি কি হয়, না জানি কি হয়, এখনো তো ঘোষণা দেইনি কিন্তু পতাকা উত্তোলন করে ফেললাম, কি হবে কি হবে। হ্যাঁ, একটা অজানা আতঙ্ক কাজ করে। এই সব কিছু মিলায় একটা মোটামুটি একাকার একটা অনুভূতি। ঠিক আছে, তারপরে কি বলছে, নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বের হলাম, নাস্তা খেয়ে সবাই গাড়ি নিয়ে বের হলো। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। আচ্ছা, সবখানে সব বাড়িতেই কালো পতাকার পাশাপাশি লাল সবুজ হলুদে উজ্জ্বল নতুন পতাকা পতপত করে উঠছিল। আচ্ছা, ফটো তুললাম অনেক, মানে তারা অনেক ছবি তুলেছিল। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে। হ্যাঁ, কামরুল হাসান, ওই যে পটুয়া, মনে আছে নিশ্চয়ই তোমাদের, স্টিকার যিনি ডিজাইন করেছিলেন তিনি। আচ্ছা, কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম, মানে তারই আঁকা কয়েকটা পোস্টার। হ্যাঁ, এই শহীদ মিনারে, এই যে শহীদ মিনারের সিঁড়ির ধাপের নিচে সারে সারে সেটে রেখেছে, মানে সারে সারে কি লাগায় রাখছে, পোস্টার গুলা সারে সারে লাগিয়ে রেখেছে। এই মোটামুটি এই পর্যন্তই আমরা
বুঝলাম, তাই না? মানে এই মোটামুটি হচ্ছে 19 তারিখ, 22 তারিখ আর 23 তারিখ, এই 3 দিন, স্বাধীনতা ঘোষণার পূর্বের 3 দিন কি কি হয়েছিল সেটা এই জাহানারা ইমাম তিনি খুব সুন্দর করে, আমরা ডায়েরি লিখি, তোমরা কি ডায়েরি লেখা কি জানো? ডায়েরি লেখা হচ্ছে প্রতিদিনের ঘটনা, একটা ডেট, প্রতিদিনের ঘটনা, সেই দিনের তারিখ, সাল, বার, এগুলা দিয়ে দিয়ে ওই দিনে কি কি ঘটেছিল, কি কি দেখেছিল, কি কি হয়েছিল, এই সমস্ত কিছু সুন্দর করে নিজের মতো করে লিখে রাখাটাই হচ্ছে ডায়েরি লেখা। হ্যাঁ, তো এই উনি হচ্ছে এটা ওই এক প্রকার ডায়েরি লেখার মতো, ঠিক আছে? এটা যদিও তার 71-এর দিনগুলি, এই গল্প, এই সে দিনগুলি বই বই লিখেছিলেন, সে বই থেকে নেওয়া। সে বইতেই তিনি এভাবে সুন্দর করে ডেট দিয়ে, সাল দিয়ে, বার দিয়ে সুন্দর করে এভাবে প্রতিদিনের ঘটনাগুলা লিখে লিখে রেখেছিলেন, বুঝছো? তো এগুলাকে হচ্ছে তোমার দিনপঞ্জিকাও বলে। হ্যাঁ, দিনপঞ্জিকা বলে, ডায়েরি লেখা বলে। হ্যাঁ, তারপরে এখানে কি যেন রোজ আরেকটা বিষয় দেখলাম সে কালকে লিখতে এই যে এগুলাকে আবার রোজনা মোচা বলে, ঠিক আছে? রোজনা মোচা বলে, এইভাবে লেখাকে কি বলে? রোজনা মোচাও বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শব্দ অর্থগুলা দেখে নেই। শব্দ অর্থ কি আছে? অভিনব, অভিনব অর্থ নতুন। আলোড়ন অর্থ যা নাড়া দেয়। উদ্দীপনা অর্থ যা উদ্দীপ্ত করে, ঠিক আছে? এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, জীবন। আচ্ছা, যেটা বললাম যে বাংলা ভাষায় অর্থ হচ্ছে বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতিকথা। মানে ভাষা আন্দোলনের যে আত্মদানের স্মৃতিকথা, মানে যে ভাষা আন্দোলনের আত্মদান, আত্মদান মানে কি? যারা শহীদ হয়ে গেছেন, হ্যাঁ, যারা শহীদ হয়ে গেছেন, তারপরে যারা ভাষা আন্দোলনের জন্য অনেক ইয়া করছে, অনেক যুদ্ধ করছে, অনেক আন্দোলন করছে, হ্যাঁ, তাদের কথা বুঝাইছে, ঠিক আছে? আচ্ছা, ঘটনা, ঘটনা বলি মানে বহু ঘটনা। টকবক করো মানে অস্থির হওয়া। প্রবাহমান মানে যা বয়ে চলেছে, ঠিক আছে? প্রতীক, প্রতীক মানে চিহ্ন। প্রতিরোধ দিবস মানে 1971 সালের 23শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? পোস্টার অর্থ লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ, ঠিক আছে? পোস্টার মানে কি আমরা নিশ্চয়ই জানি, আমরা আগে ক্লাসে দেখেছি যে পোস্টার কি, তাই না? অনেক বড় একটা ছবি থাকে, তারপরে অনেক বড় বড় করে লেখা থাকে। তো এখানে সেই বিষয়টাই বলা হয়েছে। পরিকল্পনা কি? কি করতে হবে তা ঠিক করা। আচ্ছা, ডিজাইন কি? ডিজাইন অর্থ নকশা। তারপরে কি বলছে? প্রস্তাব, প্রস্তাব অর্থ যা করতে চাওয়া হয়। হ্যাঁ, শিরশির অর্থ উত্তেজনার অনুভূতি। লাল সবুজ, সবুজ লাল, লালে হলুদে উজ্জ্বল পতাকা, মানে বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? মিটিং অর্থ সভা, যেটা বলেছিলাম মনে আছে, সভা করেছিলেন তারা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কি বলছে? সমিতি মানে কয়েকজন মিলে তৈরি করা হয়, তৈরি করা সংগঠন, ঠিক আছে? আচ্ছা, সারা মানে এক, একমত হওয়ার মনোভাব। হ্যাঁ, আচ্ছা, সারে সারে সেটে রাখা, সারে সারে সেটে রাখা, সারে সারে সেটে রাখা মানে কি? সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা, ঠিক আছে? আচ্ছা, স্টিকার কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? পড়ে কি বুঝলাম? তো পড়ে, এটা পড়ে আমরা কি বুঝলাম? এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এটি তাহলে কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে স্বাধীনতা ঘোষণার যে পূর্বকালীন পরিস্থিতি। হ্যাঁ, বাংলা, তোমরা এটা কিন্তু লিখে ফেলো, আমি এখন এই অ্যান্সারগুলা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সঙ্গে সঙ্গে এটা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? বাংলাদেশের স্বাধীনতার পূর্বে, স্বাধীনতা ঘোষণার পূর্বের যে পরিস্থিতি, যেমন এই যে এখানে লেখা আছে টান টান উত্তেজনা, তাই না? এই যে, এই যে, এই যে আনন্দ, আনন্দ, তারপরে এই যে এইটুকু, হ্যাঁ, আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা, আতঙ্ক মিশে একাকার অনুভূতি। হ্যাঁ, একাকার অনুভূতি, এই জিনিসগুলাই তোমাদের এখানে লিখতে হবে যে স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পূর্বে এই হচ্ছে স্বাধীনতার পূর্বে যে
পরিস্থিতি যে উত্তেজনা, আনন্দ, আতঙ্ক, হ্যাঁ, এই বিষয়টি নিয়ে এই উপরে এই বিষয়টি নিয়ে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা। লেখাটি 1971 সালের, হ্যাঁ, 1971 সালের 19, 22 ও 23 মার্চ দিনের ঘটনা সংক্ষিপ্ত বর্ণনা নিয়েই এখানে লেখা হয়েছে, তাই না। তাহলে লেখাটি কোন সময়ের, লেখাটি 1971 সালের 19, 22 ও 23 মার্চ, হ্যাঁ, 3 দিনের ঘটনার সংক্ষিপ্ত একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে, লেখক কি কি কাজের উল্লেখ করেছেন। লেখক কি কি কাজের উল্লেখ করেছেন, চলো দেখি। লেখক তো অনেক কাজ করছে, কাজ করতে করতে তো লেখক হয়রান হয়ে পড়েছিল, তাই না। এখানে এই যে এইটা, এখানে তো না এই চ্যাপ্টারে পাবো আমরা, তাই না। এই যে লেখক এখানে তাহলে এই যে দেশব্যাপী, এই যে আমিও হয়েছিলাম, মানে কি হয়রান, কি কেন কেন তিনি হয়রান হয়েছিলেন কেন, এই যে তাহলে নাস্তা দিতে দিতেই তিনিও হয়রান হয়েছিলেন। তাহলে লেখক কি কাজ করছে, নাস্তা দিয়েছিলেন, তাই না। নাস্তা দিয়েছিলেন, তারপর পতাকা উত্তোলন করেছিলেন, আমরা পড়েছি না। নাস্তা দিয়েছিলেন, পতাকা উত্তোলন করেছিলেন, তারপরে শহীদ মিনারে গিয়েছিলেন, ছবি তুলেছিলেন, তাই না। তো আমরা এগুলো লিখতে পারি। তারপরে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সভায় অংশগ্রহণ করেছিলেন, তাই না। এসবই কি লেখিকা করেছিলেন। তাহলে আমরা এগুলাই লিখবো, কি কি, নাস্তা বানিয়েছিলেন, হ্যাঁ, নাস্তা বানিয়েছিলেন, তারপরে পতাকা উত্তোলন করেছিলেন ছাদে গিয়ে, তারপরে শহীদ মিনারে গিয়েছিলেন, ছবি তুলেছিলেন, আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, সভায় অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। আমরা এগুলো লিখে ফেলবো। তারপরে কি লিখেছে, লেখক কি কি কাজের উল্লেখ, এটা তো বললাম। তারপরে হচ্ছে কি, লেখার 3টি অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। আচ্ছা, লেখার 3টি অংশের শুরুতে তারিখ দেওয়া কারণ হচ্ছে এই লেখাটি কি ডায়েরি হিসাবে লেখা হয়েছে, অথবা দিনপঞ্জিকাও আমরা বলতে পারি। দিনপঞ্জিকা মূলক রচনা, তাই না। দিনপঞ্জিকা মূলক রচনা, অথবা এখানে একটা শব্দ আমরা পেয়েছি, এই যে কি, রচনা মোচা লেখা, হ্যাঁ, এটা হচ্ছে রচনা মোচা লেখা। তার জন্যে কি আমরা এখানে তারিখ দিয়ে তারিখ দিয়ে দিয়ে লেখা হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা যখন এভাবে লিখতে যাব, তখন আমরাও কিন্তু এভাবে তারিখ দিয়ে দিয়ে প্রতিদিনের লেখা প্রতিদিন এভাবে লিখে রাখতে পারি। তাহলে লেখা 3টি অংশের শুরুতে তারিখ দেওয়া কেন, কারণ এটি রচনা মোচা লেখা, তাই না। রচনা মোচা মূলক রচনা, অথবা দিনপঞ্জিকা মূলক রচনা। আচ্ছা, এখানে কি বলছে, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। এই লেখা থেকে আমরা নতুন তো অনেক কিছু জানতে পেরেছি, তাই না। যেমন দেখো, আমরা জানি যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তাহলে তার আগে দেখো কি কি হয়েছে। তার আগে যে আমরা এটা জানলাম যে কামরুল হাসান, যে কিনা প্রথম বাংলা স্টিকার ডিজাইনার, তাই না। প্রথম বাংলা স্টিকার ডিজাইন করেন কে, কামরুল হাসান। তার একটা সংগঠন আছে কি, বাংলা পটুয়া সমাজ নামে, তাই না। এটা জানলাম। তারপরে আরো লিখতে পারো যে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে দেখা হয়, হ্যাঁ। শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করা হয় এই দিনে, তাই না। তারপরে আরো জানলাম যে আর কই গেল আর কি কি জেনেছি। এখানে তেমন কিছুই নেই। 22শে মার্চে কিছুই নেই। 23শে মার্চ, এই যে 23শে মার্চ হচ্ছে প্রতিরোধ দিবস, এটা জানলাম, তাই না। 23শে মার্চ হচ্ছে প্রতিরোধ দিবস। তারপরে লাল সবুজ হলুদ, তাই না। এই যে লাল সবুজ হলুদে উজ্জ্বল পতাকা পতপত করে উঠছে, মানে ওই সময়ে যে লাল সবুজ সবুজ পতাকার মধ্যে লাল রং, আর তার মধ্যে হলুদ, বাংলাদেশের মানচিত্র, এরকম হচ্ছে পতাকা তখন ছিল। এখনো আছে। তখন হচ্ছে এই পতাকাগুলো নিয়ে হচ্ছে আনন্দ মিছিল বলো বা সংগ্রাম বলো বা যাই বলো, তখন হতো। এটা জানলাম, তাই না। তারপরে হচ্ছে আর কি জানলাম বলো তো। এই তো শহীদ মিনারে ওই যে 23শে মার্চ হচ্ছে কালো পতাকার পাশে হচ্ছে তোমার লাল সবুজ পতাকা ওড়ানো হয়েছিল 23শে মার্চ।
এটা জানলাম, তাই না? এই তো, এগুলোই মোটামুটি আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, তারপরে আর কি আছে? তারপরে হচ্ছে বলি ও লিখি। ৭১-এর দিনগুলি রচনা লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আচ্ছা, ৭১-এর দিনগুলি নিয়ে আমরা লেখক যা বলছে সেটা নিজের ভাষায় বলতে হবে ও লিখতে হবে। তাহলে আমরা চলো এটা একটু বলার চেষ্টা করি নিজের ভাষায়, তাই না? আচ্ছা, এখানে কি বলছে যে ৭১-এর দিনগুলি, এই লেখাটা হচ্ছে কে লিখেছেন, এই বইটা কে লিখেছেন? জাহানারা ইমাম। তার ছেলে নাম কি? রুমি, তাই না? তার ছেলে রুমি, যে কিনা গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেখানে তিনি শহীদ হন। তার জন্য এই জাহানারা ইমামকে শহীদ জননী নামেও আমরা চিনে থাকি। তারপরে ১৯ তারিখে স্বাধীনতা ঘোষণার পূর্বে ১৯ তারিখে মোটামুটি দেশব্যাপী একটা টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলে, তাই না? সেখানে এই যে বাংলার পটুয়া সমাজ নামে একটা সমিতি গঠন করা হয়েছিল, আর এই বাংলা পটুয়া সমাজ নামে এই সমিতিতে একটা সভা ডেকে শাপলা ফুলকে সংগ্রামী বাংলা প্রতীক হিসাবে গ্রহণ করার একটা প্রস্তাব রাখা হয়। একটা প্রস্তাব রাখা হয়েছিল। তারপরে ২৬শে মার্চের দিন, ওই দিনও হচ্ছে লেখিকা অনেক ব্যস্ত ছিলেন, তাই না? তিনি হচ্ছে এই যে হ্যাঁ, অনেক উত্তেজনা, ২৬শে মার্চের দিনটা অনেক উত্তেজনায় দিয়ে কেটেছিল। লেখিকার খুবই ব্যস্ত ছিলেন তিনি, বাড়ি ভর্তি সবসময় লোক যাওয়া আসা করতেছিল, তাই না? সবসময় লোক যাওয়া আসা করছিল, যার জন্য তিনি সময় কোথা দিয়ে কেটে যাচ্ছিল তিনি বুঝতেই পারেন নাই, তাই না? এই যে এভাবে আর কি লিখতে হবে। তারপরে সারা বাংলাদেশে প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে ২৩ মার্চকে। হ্যাঁ, তার প্রস্তুতি চলছিল, তাই না? ২২ তারিখে তার প্রস্তুতি চলছিল। সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাই না? প্রচুর লোকের সাড়া, প্রচুর লোকের উদ্দীপনা কাজ করছিল। তারপরে কি বলছে? তারপরে ২৩ মার্চ প্রতিরোধ দিবস। এই দিনে লেখিকা হচ্ছে ছাদে গিয়ে কালো পতাকার পাশে লাল সবুজ হলুদের পতাকা উত্তোলন করেছিলেন। পতাকা উত্তোলনের সময় তার খুবই একটা আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয় সবকিছুই কাজ করতেছিল, বুকের ভিতরে তার শিরশির করছিল, তাই না? এভাবে আমরা লিখতে পারি। তারপরেও তিনি সেটা উত্তোলন করলেন, তার খুবই ভালো লাগাও কাজ করছিল পাশাপাশি। তারপর গাড়ি করে তারা সবাই পুরা শহরটা ঘুরে বেরিয়েছেন এবং সবশেষে শহীদ মিনারে যান। শহীদ মিনারে গিয়ে হ্যাঁ, ওখানে বেশ কিছু ছবি তুলেন। কামরুল হাসানের আঁকানো কিছু পোস্টার দেখতে পান, অনেক সুন্দর লেগেছিল লেখিকার। হ্যাঁ, যেগুলা হচ্ছে সিঁড়ির ধাপে সুন্দর করে লাগানো ছিল। তো এই হচ্ছে সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এভাবে তোমরা নিজেদের মতো করে লিখে ফেলতে পারবে আশা করছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি লিখে আছে? তারপর আমরা হচ্ছে কি করব? আচ্ছা, রচনা মোচা লিখতে শিখি। আচ্ছা, রচনা মোচা লিখতে শিখি। তাহলে এতক্ষণ আমরা যে পড়লাম, যে টপিকটা পড়লাম, এটা কিন্তু রচনা মোচা রচনার আকারেই লেখা, তাই না? আচ্ছা, এটা তাহলে আমরা এখন কিভাবে লিখবো সেটা একটু জেনে নেই। প্রতিদিন অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, অবশ্যই প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। হ্যাঁ, অবশ্যই। এভাবে লিখে রাখার বিবরণীকে রচনা মোচা বলে। তাহলে প্রতিদিনের ঘটনাগুলো প্রতিদিন সেই তারিখ অনুযায়ী লিখে রাখা, হ্যাঁ, সেই তারিখ অনুযায়ী লিখে রাখাকে কি লেখা বলে? রচনা মোচা লেখা বলে। ঠিক আছে? আচ্ছা, তুমিও নিয়মিত রচনা মোচা লিখতে পারো। রচনা মোচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো। কি কি বিষয় তাহলে দেখি আমরা। শুরুতেই তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হবে। তো একটা লেখার শুরুতেই আমরা কি করব? তারিখ ও জায়গাটা, কোথায় এই ঘটনাটা লিখছো, কোন জায়গাটাকে কেন্দ্র করে ঘটনাটা লেখা হচ্ছে, সেই জায়গাটার নাম লিখতে হবে। ঠিক আছে? বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হবে। বর্ণনাগুলা তোমাকে পূর্ণ বাক্যে লিখতে হবে। বাক্যের এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে। যেমন
সকালে সাঁতার কাটলাম মানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে যে সকালে সাঁতার কাটা হয়ে গেছে, হ্যাঁ? আবার কি বলছে সকালে সাঁতার কেটেছি, হ্যাঁ? এটাও বলতে পারি সকালে সাঁতার কেটেছি, হ্যাঁ? আচ্ছা। তারপরে কি বলছে? ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লিখা যায়। হ্যাঁ, ব্যক্তিগত বিবরণ দেওয়ার পাশাপাশি ওই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা লিখতে পারো। ধরো ব্যক্তিগত ঘটনা 26শে মার্চ, হ্যাঁ? 26শে মার্চ হচ্ছে তোমাদের হচ্ছে স্বাধীনতা দিবস। তাহলে এই দিনের ঘটনা তুমি লিখতেছো। এই দিনে তোমার ব্যক্তিগত ঘটনা, এই দিনে তোমার কি সমস্যা বা কি সুবিধা বা তুমি কি করছো এই বিষয়গুলো লিখতেছো। লিখতে লিখতে তোমার মনে পড়লো আজকে তো 26শে মার্চ, তো তুমি 26শে মার্চ সম্পর্কেও তুমি 2 লাইন লিখলা। এই ঠিক আছে? আচ্ছা, মনে রেখো অনুমতি ছাড়া অন্যের রচনা মোচা পাঠ করা ঠিক নয়। তার মানে অনুমতি ছাড়া তুমি অবশ্যই অন্যের ডায়েরি বা দিনপঞ্জিকা অথবা এই রচনা মোচার যে লেখাটা লিখবে, হ্যাঁ, তার লেখাটা তুমি কখনোই পড়বে না যতক্ষণ না যে লিখেছে তার পারমিশন না পাও। ঠিক আছে? আচ্ছা, রচনা মোচা লিখি। এখন তুমি 3-4 দিনের ঘটনা রচনা মোচা আকারে লিখে শিক্ষককে দেখাও। আচ্ছা, আশা করি তোমরা মোটামুটি এটাতে বুঝতে পেরেছো কিভাবে রচনা মোচা লিখতে হবে। আর তাছাড়াও এখানে রচনা মোচা লেখার একটা একটা উদাহরণ আমরা এখানে পেয়েছি যে কিভাবে আসলে এটা লিখতে হবে, তাই না? এখন আমরা এভাবে সুন্দর করে তারিখ দিয়ে দিয়ে এই যে তারিখ দিয়ে দিয়ে আমরা ওই দিনের ঘটনাটা লিখব। ঠিক আছে? ওই দিনে আমরা কি করেছি, কি না করেছি, কি করার দরকার ছিল, কি করতে পারিনি, কি হয়েছে, এই বিষয়গুলো আমরা লিখব। ঠিক আছে? এভাবে এভাবে করে আমরা এই লেখাটা কমপ্লিট করে আমরা শিক্ষককে দেখাবো। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, দেখা হবে আগামী ক্লাসে এটার দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।